ভাবুন তো, আপনি কাউকে কেমন আছো লিখলেন, তার উত্তর এলো শুধু একটা ইমোজি বা ছোট্ট শব্দ ভিএল। আশ্চর্য লাগলেও এটাই আজকের ডিজিটাল বাংলা। বিশেষ করে জেন জি, যারা ইন্টারনেটের দুনিয়ায় বাংলাকে নতুন করে সাজাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জেন জি অনলাইনে বাংলাকে ব্যবহার করছে, নতুন ট্রেন্ড যেমন বাংলিশ, ইমোজি ল্যাঙ্গুয়েজ, মিম কালচার, এর পেছনে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব, এবং সবচেয়ে বড় প্রশ্ন, বাংলা কি তার আসল রূপ হারাচ্ছে নাকি আরো শক্তিশালী হচ্ছে? চলুন তবে শুরু করা যাক ডিজিটাল বাংলার রহস্যময় ভ্রমণ। বাংলা ভাষা এসেছে প্রাচীন সংস্কৃত থেকে, আর এর ইতিহাস গৌরবময়। কিন্তু প্রযুক্তির দুনিয়ায় এসে এর ব্যবহার পাল্টে গেছে। এখন আমরা আর কেবল বই, পত্রিকা বা চিঠিতে বাংলা লিখি না, বরং ফেসবুক, টুইটার, টিকটক আর ইউটিউব কমেন্টেই বেশি। জেন জি যেভাবে বাংলাকে ব্যবহার করছে সেটা অনেকটা বিপ্লবের মতো। তারা ভাষাকে ছোট, দ্রুত আর মজাদার করে তুলছে। যেমন, আজ কি করছো, আমি তোমাকে মিস করছি। ভাষার এই রূপই হচ্ছে আজকের ডিজিটাল বাংলা। জেন জি এর যোগাযোগের ধরনে 4টি বড় বৈশিষ্ট্য দেখা যায়। বাংলিশ, বাংলা আর ইংরেজির মিশ্রণ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন, আজকে আমার মুড অফ, বাট চিল করব। শর্টকাট বাংলা, তারা শব্দ ছোট করে লেখে, যেমন ভালো, তোমার, আমার ইত্যাদি। ইমোজি ল্যাঙ্গুয়েজ, শুধু ইমোজি দিয়েই অনুভূতি প্রকাশ করা, যেমন মজা, ট্রেন্ডিং, ভালোবাসা, রাগ বা দুঃখ। মিম কালচার, একটা ছবিতে বা ভিডিওতে বাংলা লেখা বসিয়ে এমন কিছু বানানো হয় যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যেমন, এই যে ভাই, এক্সাম আসছে, পড়াশোনা করবা না? এর সঙ্গে কোনো মজার চরিত্রের ছবি। এগুলো শুধু হাসির খোরাক নয়, বরং জেন জি এর পরিচয় তৈরি করছে। অনেকে মনে করেন এই ধারা বাংলার জন্য হুমকি, কারণ প্রমিত বাংলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে ভাষা সবসময় বদলায়। অতীতে সংস্কৃত থেকে প্রাকৃত, তারপর বাংলা হয়েছে। আজকের ডিজিটাল বাংলা হয়তো আগামী দিনের সাহিত্য ও সংস্কৃতির ভিত্তি হয়ে উঠবে। একদিকে এই পরিবর্তন তরুণদের বাংলা আরো সহজভাবে ব্যবহার করতে দিচ্ছে, অন্যদিকে বাংলা আরো গ্লোবাল হয়ে উঠছে, কারণ বাংলার সঙ্গে ইংরেজি ও ইন্টারনেট কালচার মিশছে। তবে মনে রাখতে হবে, শিক্ষা, সাহিত্য ও আনুষ্ঠানিক কাজের ক্ষেত্রে প্রমিত বাংলা অবশ্যই রক্ষা করা জরুরি। না হলে আমরা ভাষার আসল সৌন্দর্য হারিয়ে ফেলব। চ্যালেঞ্জ একটাই, আমরা কিভাবে ভারসাম্য রাখব? ডিজিটাল বাংলার আনন্দ, গতিশীলতা আর এক্সপ্রেশনের সুবিধা নেব, আবার একই সঙ্গে প্রমিত বাংলার মর্যাদাও বজায় রাখব। ভাষা সবসময় বেঁচে থাকে, বদলায় আর প্রজন্ম থেকে প্রজন্মে নতুন রূপ নেয়। তাই হয়তো আগামী 20 বছর পর আমাদের বাংলা বই আর অনলাইন বাংলার মিশ্রণে এক নতুন সাহিত্য তৈরি হবে। তাহলে ডিজিটাল যুগে জেন জি আসলেই বাংলা ভাষাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। হয়তো এর পরিবর্তন আমাদের ভাষাকে আরো বৈচিত্র্যময় করবে। এখন প্রশ্ন আপনার জন্য, আপনার মতে ডিজিটাল বাংলা ভাষার জন্য ভালো নাকি খারাপ? কমেন্টে জানাতে ভুলবেন না।